উম্মত আমি দাবি করি, কিন্তু ওই নবীকে আমরা তো আমাদের এই চোখ দিয়া কখনো দেখি নাই। যেন আমাদের মরণের আগে ওই নবী আমাদেরকে একবার দেখা দেয়, আমরা এই জন্য কান্নাকাটি করি। এবার আপনারা বলেন বাবারা, আমরা সবাই ওই নবীর রওজা মুবারকে যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর দেই, নারে তাকবীর। এই আওয়াজ দিয়ে নীলফামারী সৈয়দপুরে এয়ারপোর্টও যাওয়া যাবে না, ধাক্কা পাংচার হয়ে যাবে। মদিনা যাইতে হইলে মোহাব্বতের আওয়াজ দেওয়া লাগবে, জোরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জোরে পড়ি মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সদরে মুহতারাম, আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরে জলসার সভাপতি জনাব মোহাম্মদ জহিরুদ্দিন শাহ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতে, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন, জোরে পড়ি আমিন। মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জিকরুল হক শাহ, বিশিষ্ট সমাজসেবক। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক সাহেব সহ সম্মানিত সহসভাপতি বৃন্দ মাহফিলে মূল্যবান তকরির করেছেন। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ সরকার সাহেব বয়ান করেছেন। হযরত মাওলানা মোহাম্মদ তৈয়বুর রহমান সাহেব সহ এলাকার গণ্যমান্য ওলামায়ে কেরাম, মাহফিলের সম্মানিত সমন্বয়ক বৃন্দ, মাহফিল প্রচার প্রসারণা করছেন এই এলাকার সম্মানিত যুব সমাজের ভাইয়েরা। আমার ডাইনে বামের সামনে বসে আছেন, বিশেষ করে দূর থেকে সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন আজকের মাহফিল হচ্ছে আমরা সবাই খুশি না বেজার? দেখে একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। সাবধান, হুজুর কুমিল্লা থেকে আসছে। আপনারা কি আসলে খুশি না বেজার? এটা আপনাদের দোষ না, এটা আমি একটু হিকমত করেছি। কেন? আমি আপনাদের মনোযোগ পরীক্ষা করলাম। আপনারা শুধু এখানে হাত তুললেই হবে না, বুঝতে হবে হুজুর কি বলছে। আমি যদি আপনাদের কাছে 10টা কথা বলি, আমার 10টা কথা থেকে 5টা সঠিক হবে, 5টা ভুল হবে। এখন আপনি কি আমার ভুলটা মানবেন না সঠিকটা? জোরে বলেন, কোনটা মানবেন? যদি আবার এটা বড় টাইটেলওয়ালা মৌলবি হয়, এর কথা মানবেন, নাকি যেই মৌলবি বলবে যে হ্যাঁ এটা আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা, যেভাবে বলুক, যেখান থেকে আইসা বলুক, শুধু কুমিল্লা থেকে হুজুর আসলে না, আপনার এলাকার মসজিদের মুয়াজ্জিনও যদি কোরআন থেকে কথা বলে তার কথা সত্য। আমি যদি 10টা কথা আপনাকে মিথ্যা বলি, একটা কথা সত্য বলি, 10টা মিথ্যা কথা মাটি দিয়ে আপনি আমার একটা সত্য কথার উপর আমল করবেন। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার পর আপনাদেরকে আমাকে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। তো মুসলমানেরা, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষ 3 আয়াতের খণ্ডাংশ উপস্থিত 2টা আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার আলোকে আমি আপনাদের কাছে আজকে অনেকগুলো বিষয়ে কথা বলার চেষ্টা করব। যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আমি আপনাদেরকে নিয়ে বয়ানগুলা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বলার, শোনার তৌফিক দিয়েছে এবং দুনিয়ার ব্যতিব্যস্ততা থেকে দূরে রেখে আল্লাহ জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ও জগতের বান্দার দলেরা, নিশ্চয় যারা কুফরি করেছে এবং যারা আহলে কিতাব এবং যারা শিরিক করেছে, মুশরিক, আমি আল্লাহ ঘোষণা করলাম তাদের ঠিকানা হলো জাহান্নাম। ও আল্লাহ, তারা জাহান্নামের মধ্যে কতদিন থাকবে আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দা, খালিদিনা ফিহা, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের কথা বলেছেন। এক শ্রেণীর মানুষ হলো যারা কুফরি করে। আমি যদি আপনাদেরকে শুধু কুফরির কথাটা আপনাদের কাছে ভঙ্গানুবাদ করতে যাই, তাহলে তাফসিরে জালালাইন শরীফের আলোকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি,
কুফরি হইল আল্লাহ তাআলার কোরআন, রাসূলের পাকের হাদিস, যা কিছু দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের পথ প্রদর্শনের জন্য নাজিল করা হয়েছে, যেই কথাগুলো আদেশ করা হয়েছে ওই আদেশকে অমান্য করে কেউ যদি এগুলাকে অস্বীকার করে এটা কুফরি। আর যা নিষেধ করা হয়েছে নিষেধগুলাকে অমান্য করে কেউ যদি নিষেধকৃত কাজগুলাকে আদায় করে এগুলা হলো কুফরি কাজ। এবার আসেন এমন কয়েকটা কুফরির সংজ্ঞা আমি আপনাদেরকে দিয়ে যাই। বর্তমান সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না, এমন আছে না নাই? মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না। ও মুসলমান একটা বার চিন্তা করে দেখেন, কিন্তু নামাজ আদায় না করলে সে কাফের হবে না, কিন্তু নামাজ যদি সে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। ও মুসলমান, নামাজকে অস্বীকার করে না এমন কোন ব্যক্তি বর্তমান সমাজের মধ্যে পাওয়া যাবে না, কিন্তু নামাজটাকে স্বীকার করে কিন্তু নামাজটা আদায় করতে চায় না। একটু মনোযোগ দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা আমাদের জন্য সাওমকে ফরজ করে দিয়েছেন। অনেক প্রাপ্তবয়স্ক বৃদ্ধ বাবারা, যুবকেরা, এরা রমজান মাসে রোজা রাখে না, কিন্তু এরা রোজাকে অস্বীকারও করে না, কিন্তু সে ব্যক্তি জানে রোজা না রাখলে এটা কবিরা গুনাহ হবে, রোজা না রাখলে গুনাহ হবে, কিন্তু সেই ব্যক্তি তবুও রোজাটা রাখতেছে না। কারণ কি? তাকে যদি প্রশ্ন করা হয় সে জবাব দিবে, হুজুর আমি রাখতে পারি না আমার শরীরের অসুস্থতার কারণে। মুসলমান, তুমি যদি এটা না করলে গুনাহ হবে, জানো তুমি এই কাজটা না করো তাহলে এটার কারণে তুমি দোজখে যাইবা, কারণ তুমি কুফরি করেছো। 3 নাম্বার, আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ দেখা যায় সুন্দরভাবে চলাফেরা করে, সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরা মাইরা খায়। এবার আপনারা বলে এই চারপাড়া এলাকার আশেপাশে সুদখোর আছে না নাই? কথা বলেন আছে না নাই? তারা সুদও খায়, সমাজের মধ্যে নেতাগিরি দেখায়। কেমন নেতাগিরি? সুদ খাইতে খাইতে নিজের পেটটাকে বড় বানাইছে, কিন্তু লোকটা হারামখোর, তবুও সমাজের মধ্যে মানুষের উপর দিয়ে কথা বলার চেষ্টা করে। সে জানে সুদ খাওয়া হারাম, সে জানে ঘুষ খাওয়া হারাম, সে জানে পরের হক খাওয়া হারাম, কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ এদেরকে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়, এদেরকে ধরে নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারি বানায়, এদেরকে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। মনে রাখবেন, কেউ যদি গুনাহকে গুনাহ যায় না, গুনার কাজের মধ্যে সহযোগিতা করে, তাহলে গুনাহগার গুনাহ কইরা যে গুনার ভাগীদার হবে, তাহলে গুনাহ না কইরা তাকে গুনার কাজে সহযোগিতা করার কারণে সমান অপরাধী হয়ে যাবে। এই জন্য সাবধান, এ হারামকে হারাম যায় না, তবুও যারা হারাম কাজ করে তারা জাহান্নামী, তারা কুফরি করে, তারা কুফরি করে, কুফরি করে। এমন কুফরি কর্মকাণ্ডের সাথে লিপ্ত হবেন না। আবার অনেক মানুষকে দেখা যায় তাবিজের মাধ্যমে সেই ব্যক্তি কুফরি করে এমন ভাবে একটা মানুষকে বান দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। মুসলমান মনে রাখবেন, এগুলো কুফরি, এগুলা করতে যাবেন না। এগুলা করতে গেলে দেখবেন আপনার ঈমান আকীদা নষ্ট হয়ে যাওয়ার, বিনষ্ট হয়ে যাবে। আসেন বাবারা, 5 নাম্বার কুফরির কথা আমি আপনাদেরকে বলে দেই। বর্তমান সমাজের মধ্যে মানুষ চলাফেরা করতেছে, চলাফেরা করতে করতে বন্ধু বান্ধবের সাথে, ভাই ভাইয়ের সাথে, মায়ের সাথে সন্তান, বাবার সাথে সন্তান অহরহর মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। এই মিথ্যা কথা একবারের পর আরেকবার, আরেকবারের পর আরেকবার মিথ্যা কথা বলা হইল কুফরি। কারণ সে জানে সে মিথ্যা কথা বলতেছে, গুনার কাজ করতেছে, তবু এই কুফরিটা করার কারণে এই আল্লাহর বান্দা দুজকের সীমানা অতিক্রম করবে। মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিবেন। আরেকটা কুফরি হইল চুরি করা। আমাদের সমাজে চোর আছে, অনেকে ভদ্র চোর, অনেকে অভদ্র চোর। অনেক চোরেরা পেটের ক্ষুধার দায়ে চুরি করে, আবার অনেক চোরেরা সংসারের শান্তির জন্য চুরি করে, সংসারে টাকা বাড়ানোর জন্য চুরি করে। বলে হুজুর কারণ কি জানতে চাই? এই ব্যক্তি চুরি করার কারণ হইল তার স্ত্রীর চাহিদা বেশি থাকার কারণে তার বেতন হইতে পারে 20,000 টাকা, সে নিচে নিচে দালালি কইরা আরো 2-5 হাজার টাকা বেশি কামাই করে। এটা হলো সংসারের শান্তির জন্য চুরি করা। মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই চুরি করা হইল কুফরি। আরেকটা কুফরি যেটা হলো 8 নাম্বার, আমাদের সমাজের মধ্যে নেশাখোর আছে না? আপনাদের কি কষ্ট হচ্ছে? কথা কি বুঝতেছেন আপনারা? তবে ভালো হইতো মনে হয় সাইডটা যদি মেরে ফেলতে পারতো, মানুষ আর ঠান্ডা লাগতো না গায়ের মধ্যে। যতটুকু আপনারা বসেছেন, আর বাঁশি যে পেপেপু করতেছে ওইখান থেকে বাঁশিটা সে আওয়াজ দেওয়া যাবে না, কোনো বাঁশির আওয়াজ দেওয়া যাবে না সেখান থেকে। গভীর মনোযোগ দিবেন। সমাজের মধ্যে নেশাখোর, ইয়াবা বলেন,
ফেন্সিডিল বলেন, গাঞ্জা বলেন, এমন অনেক নেশার সাথে সম্পৃক্ত অনেকে আছে যারা নেশা করে বেড়ায়। এই নেশা করা হলো আরেক রকমের কুফরি। বলে হুজুর কেন কুফরি? এই কুফরিটার মূল কারণ হইল বান্দা জানে নেশা করার কারণে সে যখন নেশাগ্রস্ত হয়ে যায় তখন তার ঈমান চলে যায়। এই নেশা করার কারণে বান্দা কুফরির সাথে শামিল হয়ে যায়। এবার আসেন আমি আপনাদেরকে 3 প্রকার ব্যক্তিত্বের কথা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহর নবী বলে 3 প্রকার ব্যক্তি 3টা কাজ করার সময় তার ঈমান থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী আপনার কাছে জানতে চাই তাহলে ওই 3 প্রকার ব্যক্তি কারা যারা 3টা কাজ করার সময় তার ঈমানটা থাকে না? নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন 1 নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি জিনা ব্যভিচার করে, মানে ঘরের মধ্যে বউ আছে তবুও বাহিরে পরকীয়া সম্পর্কের সাথে লিপ্ত, নিজের স্ত্রীকে রাইখা অন্য কোন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে। অথবা এমন কোন পুরুষ মানুষ সেই ব্যক্তি চাইলেই জিনা ব্যভিচার না করতে পারে, তবুও সে অন্য কোন মেয়ের সাথে অবৈধভাবে সম্পর্ক করে। নবী আমার কয় জিনাখোর যখন জিনা করে, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে, ওই জিনা করার সময় তার ঈমানটা থাকে না। নবীজি কেন গো, কেন ঈমানটা থাকে না আপনি কি বলবেননি? নবী আমার বলে কারণ সে এমন কর্ম করতেছে যে কাজটা করা হারাম সে জানে, এই কাজটা করা গুনাহ সে জানে। এজন্য আমার আল্লাহ তাআলার 2 জন ফেরেশতা তার কাছ থেকে ঈমানটা ছিনিয়ে নিয়ে যায়, তখন তার ওই সময় আর ঈমান থাকে না। মুসলমান 2 নাম্বার ওই ব্যক্তির ঈমান থাকে না যেই ব্যক্তি নেশা করে। নেশা করার সময় ঈমানটা থাকে না। বলেন এটা মদ পান করা, বলেন এটা গাঞ্জা সেবন করা, বলেন এটা ফেন্সিডিল সেবন করা, মানে নেশা করার এমন কোন বস্তু। আর বর্তমান বাংলাদেশে নেশার প্রাথমিক দিক হলো সিগারেট খাওয়া। বলে হুজুর কেমনে? ও মুসলমান, তুমি একদিন সিগারেট খাইতেছ, 2 দিন সিগারেট খাইতেছ, দেখবা চলাচলের মাঝে একদিন ডিপ্রেশনে পড়া অন্য কোন নেশা তুমি করবা। না না না, আমি আপনাদের সবার কদমের মধ্যে ধরে বলি যদি সিগারেটও সেবন করে থাকেন এই সিগারেটের মতো বিশ্রীখানাটা আপনি পরিত্যাগ করেন। এটার কারণ হইল এটা যখন আপনি খানা শুরু করে দেন আস্তে আস্তে আপনার মাঝে অন্যান্য নেশা করার মতো একটা উদ্বেগ জাগবে। কিন্তু আমি আমার অবজারভেশন করে অনেক সিগারেট খোরদেরকে জিজ্ঞাসা করলাম তুমি যে সিগারেট খাও তোমার লাভটা কি? এটা খাইলে মিঠা লাগে, তিতা লাগে, চুকা লাগে, তিতা টক লাগে এমন কোনো কিছু? কয় না হুজুর, এটা মিঠা তিতা চুকা কোনো মানে টক কোনো কিছু না। জিজ্ঞাসা করলাম খাও কেন? হুজুর আমার এক বন্ধু বলছে যে একটা টান দিয়া দেখ, তুই তো খাস না, এই একটা টান দিয়া দেখ বইলে আমার বন্ধু আমার মার্ডার করছে, এখন প্রত্যেকদিন 1 প্যাকেট ওই লাগে আমার। এজন্য এমন বন্ধুদেরকে পরিত্যাগ করবেন যেই বন্ধুরা আপনাকে এমন বাদে কাদের দিকে আহ্বান করে। তাহলে আমি 2টা কথা বলতেছিলাম। 1 নাম্বার জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান, আপনারা কথা বলেন না, পরকীয়া আছে না নাই? কথা বলেন আছে না নাই? এমন জিনা ব্যভিচার অবৈধ সম্পর্ক আছে না নাই? নবী আমার বলে জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। চোর যখন নেশাখোর যখন নেশা করে তখন নেশাখোরের ঈমানটা থাকে না। 3 নাম্বার চোর যখন চুরি করে তখন তার ঈমানটা থাকে না। বলে হুজুর কেন? কারণটা জানতে চাই। কারণটা শোনো ও আমার আজকে এত সুন্দর এই এলাকার ভাই বাবারা বন্ধুরা। চোরটা যখন চুরি করে তখন সে মানুষকে ওজনে কম দেয়, তখন পরের সম্পদ ছিনিয়ে নিয়ে যায়, তখন তার ঈমানটা রহমতের ফেরেশতারা নিয়ে চইলা যায়। ও মুসলমান, কাউকে ওজনে কম দিতে সাবধান, তখন তোমার ঈমান চলে যাবে। কারোর সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করতে সাবধান, তুমি চুরি করতেছ, তখন তোমার ঈমান চলে যাবে। হয়তো কথাগুলো আপনার কাছে পুরাতন পুরাতন মনে হচ্ছে, কিন্তু মুসলমান এমন কর্ম যদি আপনি করেন, এমন কর্মের কারণে আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। তাহলে এই 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না, এটা আমরা বুঝতে পারলাম। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিগুলা কি কুফরি করে? নবী আমার বলে হ্যাঁ কুফরি করে। নবী যে কুফরি করার কারণে লোকগুলার পরিচয় কি? নবী আমার বলে উলা
উলাইকা হুম শাররুল বারিয়া। এই ব্যক্তিগুলা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, সবচাইতে বাজে ব্যক্তি। এই ব্যক্তিরা সমাজের মধ্যে কোনো ব্যভিচার করতে চিন্তা করে না, সমাজের মধ্যে কোনো অবৈধ কর্ম করতে চিন্তা করে না। তোমরা এমন লোকদের থেকে তোমরা তোমাদেরকে বাঁচিয়ে রাখবা। আর আমাদের সমাজের মানুষ এদের সাথে সম্পর্ক রাখে, কারণ চিন্তা করে সে যে ব্যভিচার করে, অন্যায় কাজ করে, তার সাথে আমার সম্পর্কটা থাকলে মানুষ আমারে ভয় পাবে, আমার সঙ্গে কেউ ঝগড়া করবে না, আর আমার সঙ্গে ঝগড়া করলে সে আমাকে বাঁচাইবে। নবী আমার বলে, কোন মানুষ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, অপকর্মকাণ্ড করে, বাজে কর্মকাণ্ড করে, আর কেউ যদি তার শক্তি বাড়ানোর জন্য তার সাথে সম্পর্ক রাখে, আল্লাহর নবী বলে ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না। মানে নবী বুঝাইলেন সে মুসলমান না, সে অন্য ধর্মের মানুষ হইতে পারে, যদিও সে দাবি করে সে মুসলমান। ও আমার আজকে নীলপামারী জান্নাতের বাগান তাফসীরুল কোরআন মাহফিলের ভাই বাবারা, বন্ধুরা, আমরা তো এমন বাজে লোকদের পরিচয় জানতে পারলাম। এবার আসেন, আমার আল্লাহ তাআলা এমন বাজে লোকদেরকে কি শাস্তি প্রদান করবে আমরা একটু জানার দরকার। ও মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে বাজে কাজ করবে আর কবরের মধ্যে গেলে শাস্তি পাবে না, এটা তো হইতে পারে না। নবী আমার বলেন এই বাজে লোকগুলা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় মারাত্মক ধরনের কষ্ট পাবে। নবীজি কেমন কষ্ট পাবে আপনার কাছে আমরা জানতে চাই। নবী আমার বলে একটা জীবিত বকরিকে যদি টানিয়ে দেওয়া হয়, এই জীবিত বকরির শরীর থেকে যদি জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়ে ফেলা হয়, ওই বকরিটার যত কষ্ট হবে একটা বেঈমান বেআমল, একটা গুনাহগার, একটা কুফরি করনেওয়ালা, শিরিক করনেওয়ালা বান্দার ঠিক ততটুক কষ্ট হবে। নবীজি গো আপনার কাছে জানতে চাই এমন কষ্ট পাইয়া বান্দার কেমন অবস্থা হবে। নবী আমার বলে ওই বান্দার রুহু যখন বান্দার শরীর থেকে টেনে টেনে ছিঁড়ে ফেলা হবে, তখন বান্দার রুহুটা নিয়ে যখন আজরাইল ফেরেশতা উপরের দিকে যাবে, ওই আজরাইল ফেরেশতাকে বান্দার রুহু ডাক দিয়ে বলবে, রে আজরাইল তুমি আমারে কেন এত তাড়াতাড়ি জাহান্নামের দিকে নিয়ে যাও? তুমি যদি জানতা জাহান্নামের মধ্যে আমার আল্লাহ আমার জন্য কত কষ্ট রাখছেন, শাস্তি রাখছেন, তাহলে তুমি কোনোদিন আমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইতা না, আমারে আস্তে আস্তে নিতা, আমারে আস্তে আস্তে জাহান্নামে নিতা। মুসলমান গুনাহ করতে সাবধান, পারলে দেন আপনার পাও আমার সামনে দেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পাও পরিষ্কার করে দিব। তবুও কোনোদিন গুনার দিকে কদম বাড়াইবেন না, তবুও কোনোদিন বেআমল বেখাসিয়ত মানুষের সাথে আপনি আপনার সম্পর্ক রাখবেন না। বলে কেন কেন কেন? মনে রাখবেন আল্লামা রুমি মসনবী রুমির মধ্যে বলেছেন, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। ভালো মানুষের সাথে থাকবা তুমি ভালো হইতে পারবা, বাজে মানুষের সাথে থাকলে বাজে হইয়া যাইবা। দেখবেন কোন মানুষ যদি আতরের দোকানদারের সাথে সম্পর্ক রাখে, কোলাকুলি করে, তার শরীরের মধ্য থেকে আতরের সুগান মিশ্রিত হয়। কোন মানুষ যদি কোনো বাজে সিগারেট খানেওয়ালা ব্যক্তির সাথে কোলাকুলি করে, তাহলে তার শরীর থেকে এমন দুর্গন্ধ সিগারেটের ঘ্রাণ আসে। এজন্য আপনাদের সবার কাছে আমি একটা কথা আবদার করব, গুনাহ করতে সাবধান, নচেত এমন কষ্ট পেয়ে আপনি মারা যাওয়া লাগবে। গুনাহ করবেন না, গুনাহ করার জন্য কাউকে আগ্রহ দিবেন না। যদি আপনার গুনাহ করতে মন চায় তখন আপনি তাড়াতাড়ি ওযু করে নিবেন, নামাজে দাঁড়ায় যাবেন। গুনাহ করতে মন চাইলে জনগণের মাঝখানে চলে যাবেন, দেখবেন আর আপনার গুনাহ করতে মন চায় না। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা শুনতেছে, আমি আপনাদের উদ্দেশ্যে আজকে দুই একটা কথা বলে দিয়ে যাব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার বলতেছে, উম্মতের দলেরা, যখন কোন জাহান্নামী কুফরি করনেওয়ালা ব্যক্তি, বেআমল ব্যক্তি মারা যাবে, হারাম খানেওয়ালা, নেশা করনেওয়ালা, চুরি করনেওয়ালা, বেনামাজি খারাপ লোকগুলা মারা যাবে। মারা যাওয়ার পরে আজরাইল যখন তার রুহুটা উপরের দিকে নিয়ে যাবে, তখন আজরাইল আসমানের দরজার মধ্যে যায় দেখবে, ওই আসমানের দরজার মধ্যে দলে দলে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আর ওই বান্দার রুহুর দিকে ওই ফেরেশতারা থু থু বলে থুতু নিক্ষেপ করতেছে। নাউজুবিল্লাহ নাই? আর 10 মিনিট পর দেখা যাবে, মনে হয় যে এই জায়গাটা ঢাকনা হয়ে যাবে কুয়াশার কারণে। না, আমার অনেক কষ্ট হচ্ছে বয়ান করতে, অনেক, এতটুকু বলছি, আমার লাগে। বিষয় হচ্ছে আমি প্রত্যেকদিন বয়ান করি, আপনার কথা বুঝতে পারছেন? আমি গতকালকে রাত্রে প্রায় 8 ঘন্টার রাস্তা সেই কিশোরগঞ্জ থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত আসছি, সকাল 5:30টায়।
আপনাদের মাহফিলের জন্য কষ্ট করে এসে এখানে হোটেল নিয়ে থাকা লাগছে, এরপর উঠে আপনাদের এখানে আসার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করা লাগছে, আইসা আপনাদের এখানে। আমার আগামীকালকে আবার কিশোরগঞ্জের সদর করিমগঞ্জ থানায় মাহফিল, আগামীকালকেও আমি আপনাদের এখান থেকে সেখানে যাব। প্রত্যেক দিন ওই যে সেপ্টেম্বরের পর থেকে রেগুলার শুরু হয়েছে যে মাহফিল করতেছি, কিন্তু আমার বিষয় হচ্ছে আমার সাউন্ড যখন আমার কানে লাগে না, এর সাউন্ড ভালো কিন্তু ওই সাউন্ড অনুযায়ী তোমার এই কর্নারে 2টা মাইক লাগতো, এই কর্নারে যদি হইতো তাহলে আমার কানে একবার সাউন্ড বেশি লাগতো, আমার কথা বলতে কষ্ট হচ্ছে। আমি কথাগুলো বলছি এই জন্য, না 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 এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিছু করার নাই, স্পিকার আছে এখন আর করতে গেলে মাহফিল ডিস্টার্ব হবে, যেভাবে আছে সেভাবে রাখো, তুমি একটু রিভাব দাও না, সাউন্ডটাতে রিভাব দাও, মজা দাও। আমার মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে শুনবা, অন্তরের কানটা লাগিয়ে শুনবা মুসলমানেরা, তাহলে আমি একটা জিনিস প্রমাণ পেয়ে গেলাম, যদি দুনিয়ার জমিনের মধ্য থেকে একটা বেঈমান বেআমুল মানুষ ইন্তেকাল করে, ইন্তেকাল করার কারণে তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা কবরে যাওয়ার পরে ওই কবরের মধ্যে বড় কষ্ট পাবে, কথা বলেন না ঠিক কিনা? আসমানের মধ্যে দলে দলে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, ওই বান্দার দিকে থুতু নিক্ষেপ করবে, থুতু নিক্ষেপ করবে, বান্দা থুতুটা যখন পাবে এবার বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে ফেরেশতারা প্রশ্ন করবে, এ আজরাইল কেন আমাদের দেহের দিকে থুতু নিক্ষেপ করা হচ্ছে, তুমি একবার বলো না। এবার আজরাইলের পক্ষ থেকে আওয়াজ আসবে, এ বান্দা গুনাহ করতে করতে বান্দার রুহুটা দুর্গন্ধযুক্ত রুহু হয়ে গেছে, এজন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করতেছি। বান্দার ঠিকানা কোথায় হবে? এবার বান্দাকে নিয়ে যাওয়া হবে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, কোনো জায়গার মধ্যে বান্দাকে রাখা যাবে না। এবার ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আল্লাহ, এই বান্দাকে তো জয় এই কোন জায়গার মধ্যে, কোন আসমানের মধ্যে রাখা হচ্ছে না, কোন জায়গার মধ্যে বান্দার রুহুটা থাকতেছে না। আল্লাহ আমরা কি করব আপনার কাছে আমরা জানতে চাই। তখন বলা হবে, এই বান্দার রুহুটাকে এবার তোমরা দুনিয়ার জমিন থেকে যখন তোমরা নিয়ে আসছো, তাহলে বান্দার ঠিকানা হলো জাহান্নাম, বান্দারে তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে তোমরা নিয়ে যাও। ও আল্লাহ, জাহান্নামের মধ্যে যে নিয়ে যাব, বান্দা জাহান্নামের কোন জায়গার মধ্যে থাকবে? আপনারা সবাই জানেন আল্লাহ তাআলার 7টা জাহান্নাম আছে, কথা কন্যা ঠিক কিনা বাবারা? ওই 7টা জাহান্নামের মধ্যে যেই কোন একটা জাহান্নামের মধ্যে ওই বেআমল গায়রে মানুষটাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে যখন রাখা হবে, বান্দাটা হায় আফসোস করে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর জাহান্নামের আগুনের মধ্যে কতদিন জ্বলবে? শুনিয়া নেন, জানিয়া নেন ও মুসলমানের দল, ওই জাহান্নামের আগুনের মধ্যে বান্দারে সর্বনিম্ন 3000 বছর আগুনের মধ্যে জ্বালাইবো। হায়রে নবীর সাহাবায়ে কেরাম যখন এই জাহান্নামের আগুনের কথা শুনছেন, নবী আমার বলে, মসজিদে নববীর মধ্যে আমি এই জাহান্নামের বর্ণনা দিতেছি, আর আমি তাকে দেখলাম টাস টাস করে আমার সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। কিরে সাহাবায়ে কেরাম, তোমরা কেন বেহুশ হয়ে পড়ে যাচ্ছ? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন কবরের আযাব আমরা কেমনে সহ্য করব? নবী আমার বলে, সাহাবীরা তোমরা কি জানো না আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমানদার এবং যারা নেক আমল করবে তারা হবে দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট বান্দা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার উম্মতে মুহাম্মদীর জন্য এত সুন্দর বাণী প্রচার করে দিয়ে গিয়েছেন, কিন্তু আমরা মুসলমানেরা সেইটা মানি না। ও মুসলমান, এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আপনি জাহান্নামের আগুনের মধ্যে কতদিন জ্বলবেন? সর্বনিম্ন একটা জাহান্নামীকে 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। দুনিয়ার একদিন জাহান্নামের একদিন না রে বাবারা, দুনিয়ার একদিন জাহান্নামের একদিন না। মনে রাখবেন, জাহান্নামের আগুনের মধ্যে যখন আপনি পুড়বেন তখন আপনি বান্দা সহ্য করতে পারবেন
দেবেন না ওই আযাবটা। নবী আমার বলে জাহান্নামের আগুনের মধ্যে যখন বান্দাটাকে 1000 বছর জ্বালাইব, জাহান্নামের আগুনের রং হবে তিনটা। এক নাম্বার রং থাকবে লাল রং, জাহান্নামের আগুনটারে জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর জ্বালাইয়া এবার জাহান্নামের আগুনের রংটা সাদা করে ফেলা হবে। সাদা জাহান্নামের আগুনটার মধ্যে বান্দারে আরো 1000 বছর জ্বালানো হবে। তখন বান্দাটারে আরো 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়ে যাবে এবার কালো। জাহান্নামের আগুনে 1000 বছর জ্বালাইয়া সর্বমোট যখন 3000 বছর জ্বালাইব, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছাইকাই হয়ে যাবেন। তখন আপনার শরীরটাকে আবার আগের মতো শরীর করে দেয়া হবে। তাকাসুর নামক জায়গার মধ্যে আপনাকে দাঁড় করিয়ে দেয়া হবে। আপনি যখন তাকাসুর নামক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবেন, তখন আপনি আল্লাহর কাছে বলবেন না আল্লাহ আমি জাহান্নামে থাকতে পারতেছি না। তখন আপনি বলবেন আল্লাহ আমার একটু পানি দিয়া সহযোগিতা করা যাবে নাকি? পানি 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 বলে 3 বার জাহান্নামী বান্দাটা কান্না করবে। জাহান্নামের মধ্যে পানি পানি বলে কান্না করবে রে আমার নীলফামারীর মুসলমান। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া বলে রাসূল ওই জাহান্নামীদেরকে কি জাহান্নামের মধ্যে পানি দিয়ে সহযোগিতা করা হবে না? নবী আমার বলে হ্যাঁ, অন্যান্য পানির মতো পানি দেওয়া হবে না। হে নীলফামারীর মানুষ, হে চারপাড়ার মানুষ, এই যে পানির বোতলটা আমার হাতে দেখতেছেন, এই পানিটার রংটা সাদা। এই পানিটা যদি আমি মুখটা খুইলা ফেলি, এটার মধ্যে যদি একটা মশা পড়ে, মাছি পড়ে, একটা পোকা পড়ে, আপনি পানিটা ফেলাইয়া দিয়া আবার আপনি পানি কি ক্রয় করে খাবেন? অচেত নচেত আপনারা আপনাদের কল থেকে আবার পানি সংগ্রহ করে খাবেন। যেই পাত্রের মধ্যে আপনার পানির মধ্যে পোকা পড়েছে, আপনি ওই পাত্রটা পরিবর্তন করবেন অথবা ভালো করে ধৌত করবেন। মুসলমান রে, নবী আমার বলে জগতের মানুষেরা শুইনা লও, তোমাদেরকে এমন পানি দেওয়া হবে না যেই পানি এমন পোকাওয়ালা পানি, এমন পানি দিবে অন্যান্য জাহান্নামীদেরকে আগুনের মধ্যে যে পোড়ানো হয়েছে, আগুনের মধ্যে পোড়ানোর কারণে জাহান্নামীদের রক্ত এবং পুষগুলা নিচের মধ্যে যে টেবা পড়ছে টপ টপ কইরা, ওই রক্ত এবং পুষগুলাকে একটা লোহার গরম পাত্রের মধ্যে নেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে যেইটাকে তিনাতুল খাবাল বলা হয়েছে, তিনাতুল খাবাল, ওই লোহার পাত্রটা কেমন হবে? হে বন্ধুরে, আপনাদের এলাকায় কামারের দোকানের মধ্যে যখন কাঁচি অথবা দায়ের ডাঁট আপনি লাগাইতে যান, গোড়ালি লাগাইতে যান, দেখবেন এটার গোড়ালিটা আগুনের মধ্যে পোড়া দেওয়ার সাথে সাথে এটার রংটা একবার আগুনের কয়লার মতো লাল হয়ে যায়, লাল। ঠিক আপনার আগুনের এই লোহার গরম পাত্রটা এমন আগুনের কয়লার মতো লাল হয়ে থাকবে। এটার মধ্যে জাহান্নামীদের রক্ত এবং পুষ দেওয়া হবে। বলা হবে বান্দা দুনিয়াতে গুনাহ করেছো, বড় আরাম করে করে মজা করে করে গুনাহ করেছো, নেও বান্দা তুমি এটা খাও। ও বান্দা, তখন তুমি নাও করতে পারবা না, কারণ তোমার গলা থেকে কলিজা পর্যন্ত একবার শুকনা কাঠের মতো হয়ে যাবে। ওই পানি তুমি তোমার মুখের মধ্যে দিবা। রসুল বলতেছেন আমি নবী যখন জাহান্নামের দিকে নজর করেছি, ওই মেরাজের রজনীতে যাওয়ার পরে ওই পানিটা মুখের মধ্যে যখন বান্দা নিবে, বান্দার জিহ্বাটা পর্যন্ত বান্দার পেটের নাড়ি বুড়িগুলা সিদ্ধ হইয়া বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে। বান্দা আফসুস আফসুস করবে, হে বান্দা কবরের কঠিন আযাব তো তুমি সহ্য করতে পারবে না। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইতো, বলেন কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইতো। মুসলমানের দল এক এক মাহফিলের অতিথি বিন্দু উপস্থিত হইতেছে। আজকে
আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব আতিকুর রহমান আতিক সাহেব, এলাকার মানুষ ওনার যথেষ্ট প্রশংসা করেছে, ওনাকে সম্মান করতেছেন, আপনারা ইজ্জত করতেছেন, সভাপতিকে সম্মান করতেছেন, ইজ্জত করতেছেন। সুদূর কুমিল্লা থেকে আমরা আসছি, আমাদেরকে সম্মান করতেছেন, ইজ্জত করতেছেন। কিন্তু আমরা আপনারা যখন মারা যাব, আমাদেরকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, আমার নাম ধরে কেউ ডাকবে না, লাশ বলে বলে সমর্থন করে আমাদেরকে কবরের মধ্যে শোয়া দেওয়া হবে। দুনিয়াতে দামি খাটের মধ্যে আপনি ঘুমান ও মুসলমান, দুনিয়াতে যখন আপনার একটু ঠান্ডা লাইগা যায়, গায়ের মধ্যে দামি কম্বল দামি লেপ আপনি জড়ায় আনেন, কিন্তু এই কবরের মধ্যে এমন আযাব, এমন শাস্তি দেওয়া হবে, ঠান্ডার পর গরম, গরমের পর ঠান্ডা, এমন কঠিন যন্ত্রণা দেওয়া হবে। ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা, ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা, উপরেতে বাঁশের ছানির কারখানা। কেমনে রে একা একা কবরে পইরা থাকবা? একলা ঘরে ঘুমাইতে তোমার ভালো লাগে না, একলা ঘরে থাকতে তোমার ভালো লাগে না। হে মুসলমান, এই কবরের কঠিন যন্ত্রণা, কবরের কঠিন আযাবের কথা শুই না নবীর সাহাবায়ে কেরাম আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমরা তেমন কবরের কঠিন আযাব সহ্য করতে পারবো না, আপনি কোন কবরের আযাবের কথা বলেন? ইয়া রাসূলুল্লাহ, এই কবরের আযাব যদি আমাদেরকে দেওয়া হয়, আপনি বলতেছেন কবরের মাটি নাকি ডান বাম দিক থেকে টাস করে চাপ দিবে, আমাদের বাম পাজরের হাড্ডিগুলা ভাঙ্গা ডান পাজর দিয়া ঢুকবে, বাম পাজরের হাড্ডিগুলা ভাঙ্গা ডান পাজর দিয়া ঢুকবে। নবীজি গো, আমরা সাহাবায়ে কেরাম এগুলা সহ্য করতে পারবো না। নবী আমার বলে, যদি তোমরা ইমানদার হও, আমার ভাইজান বিশেষ বক্তা, দ্বিতীয় বক্তা আপনাদেরকে বলছে 5টা বিষয় ঈমান আনার জন্য। এই 5টা বিষয়কে যদি আমরা তো আমাদের জবানে জবানে পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। হে আমার আজকে চারপাড়ার এলাকার বাবারা, হে কাছারি বাজারের পাশে এই জান্নাতের বাগানে যারা বসেছে, পর্দার অন্তরালের মা বোনেরা, যদি আপনি ইমানদার হন, আল্লাহ নবী ফেরেশতা আখিরাতের প্রতি বিশ্বাস করেন, তাহলে আপনারে ওই কষ্ট দিয়া মারা হবে না। নবীজি কেমনে মারবে? বলে, ইমানদার বান্দা মারা যাওয়ার সময় টের পাবে না, টের পাবে না। হায়রে এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় নাকার মুখ দিয়ে রক্ত বাইর হয়, মারা যাওয়ার সময় ওই মানুষটার জিহ্বার মধ্যে কামড় দিয়া মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। কই একবারও তো মসজিদের ইমাম সাহেবকে প্রশ্ন করলা না, হুজুর মানুষ কেন এমন কষ্ট পায় মারা যায়? আল্লাহর নবী বর্ণনা করে, বেঈমান মানুষ মারা যখন যায়, গুনাহগার যখন, বেআমল যখন মারা যায়, আজরাইলের ভয়ঙ্কর দেখা চেহারা দেখা ওই বান্দাটা তখনই বিছানার মধ্যে প্রস্রাব আর পায়খানা করে দেয়। আজরাইলের থাবার মধ্যে পইরা বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন বান্দার জিহ্বাটা বান্দার দুই চোয়ালের মাঝখানে কামড় পড়া যায়, বান্দার চোখ উল্টে যায়, বান্দা আজরাইলের থাবা দেখে ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, বান্দার ঘাড়ের শাহরগ গুলা টাস টাস করে ছিঁড়ে যায়, বান্দার হাতের রগ পায়ের রগ গুলা ছিঁড়ে যায়, বান্দার পুরা শরীর শক্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এমন কষ্ট আমরা পাইতে চাই না।
না। নবী আমার বলে তোমরা ঈমান আনো, যদি তোমরা এমন কষ্ট না পাইতে চাও, নবী আমার বলে তোমরা আমল করো, যদি তোমরা এমন কষ্ট না পাইতে চাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী বলেন না, তাহলে কেমনে ইমানদার মানুষটা মারা যাবে আপনি নবী বলেন না? নবী আমার বলে ইমানদার মারা যাওয়ার আগে যখন আজরাইল আসবে, আজরাইল আসার আগে ইমানদারের কাছে আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠাইবো, দুইটা ফেরেশতা। জবান বন্ধ নাই, আপনারা বলেন ইমানদারের কাছে আল্লাহ কয়টা ফেরেশতা পাঠাইবো? মুহাব্বতের আওয়াজে বলেন না কয়টা ফেরেশতা পাঠাইবো? ও মুসলমান, আপনার কত বাহাদুরি, আপনি মুমিন হইয়া মরবেন কিনা জানি না। এবার আপনারা বলেন আমরা সবাই মুমিন হইয়া মরতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহকে দেখায়। একটা তাকবীর হবে, কেউ তাকবীর, দ্বিতীয় বক্তায় তাকবীর দেখতে সুরে লিল্লাহি তাকবীর। না হ্যাঁ না, এটা ইমানদারের আওয়াজ, মুহাব্বতের আওয়াজ দিতে হবে। ইমানদারের আওয়াজকে আসতে হয় না জোরে হয়? কথা বলেন, আসতে হয় না জোরে হয়? কিন্তু মুহাব্বতে তাকবীর দল ইয়ার ওরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ও মুসলমান, তাকে দেখো তোমার এলাকার কত সম্পদওয়ালারা কবরে, তাকে দেখো তোমার এলাকার কত বিল্ডিং ওয়ালারা কবরে, তাকে দেখো তোমার এলাকার কত রিকশার ড্রাইভার কৃষকেরা কবরে। সাহাবায়ে কেরাম বলে নবী সম্পদ থাকলেই কি জান্নাতে যাবে, টাকা থাকলে কি জান্নাতে যাবে? নবীজির উত্তর হলো না, কেউ যদি ঈমানের দৌলতে ধনী না হয় তাহলে সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। ও নবী গো, ঈমানের দৌলতে ধনী যদি হইতে পারে তাহলে আজরাইল কেমনে তার রূহটা কবজ করবে? নবী আমার বলে আজরাইল তার সামনে আসার আগে দুইটা রহমতের ফেরেশতা তার সামনে আসবে। একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল থাকবে, জান্নাতি আপেল। আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে। মেশক আম্বরের আতরওয়ালা ফেরেশতাটা ওই বান্দাটার নাকের আগার মধ্যে আইসা বসবে, নাকের একবারে ডগার মধ্যে। আর জান্নাতি আপেলওয়ালা ফেরেশতাটা একটা মুমিন বান্দার মাথার কাছে আইসা বসবে, এমন ভাবে মাথার মধ্যে হাত বুলাইয়া দিবে গো, ছোট একটা বাচ্চা কান্না করলে মা যেমন হাত বুলাইয়া দিলে বাচ্চাটা ঘুমায়া যায়, ইমানদার বান্দা ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে। ইমানদার বান্দা যখন ঘুমায়া যাবে, আজরাইল ইমানদার বান্দার বুকের মধ্যে হাত দিবে। ওই আক্রমণ যখন আজরাইল চালাবে, কিন্তু আজরাইল ইমানদারের বুক দিয়ে রূহ বাহির করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল রূহ কবজ করতে পারবে না এমন কোন গ্যারান্টি আছে? আজরাইল সবার রূহ কবজ করবে। কি কথা বলেন না কেন? আজরাইল রূহ কবজ করবে সবার না, নাকি শুধু আমার করবে, আপনার করবে না? কথা বলেন, আজরাইল সবার রূহ কবজ করবে কি না? আপনাদের কি কষ্ট হইতেছে? কোনো অসুবিধা হচ্ছে আপনাদের বসতে?
যদি ভালো না লাগে একটু আমার বলবেন যে হুজুর আমাদের একটু বিরতি দেন, যে আমরা একটু কষ্ট করে গিয়ে যে একটু চা পানি খাই আসি। আমি ভারতে আপনাদের দোয়ায় আমার 64 বার আপনাদের দোয়ায় ভারতে সফর হয়েছে আমার। এই 64 বারের মধ্যে আমি একবার মালদাতে এক মাহফিলে গেলাম, মাঝখান দিয়ে এক সাইডে পুরুষ এক সাইডে মহিলা। আমি অবাক হয়ে গেলাম, কিরে মহিলা কেন মাহফিলের প্যান্ডেল, এরা তো আলাদা বসবে। হুজুর এরা আমাদের এখানে সিস্টেম এটা। তো আমারে বলতেছে হুজুর আপনাকে স্টেজে আনছি, এখন এদেরকে 5 মিনিট বিরতি দিলাম, এরা আসবে, আপনারা দেখে আস্তে আস্তে এসে বসবে। আমি স্টেজে আইসা রাত্র বাজে 12টা, স্টেজে তুললো মানুষ নেই। জিজ্ঞেস করলাম মানুষ কোথায়? হুজুর দ্বিতীয় বক্তা ওয়াজ করার পর তাদেরকে 5 মিনিটের ছুটি দেওয়া হয়েছে। কিসের ছুটি? হুজুর চা পান সিগারেট খেয়ে আসবে। আপনি চিন্তা করে দেখছেন? আমি চিন্তা করলাম এক এক দেশের সিস্টেম এক একটা, এক এক দেশের সিস্টেম এক একটা। আপনাদের দেশের সিস্টেম আমার মূলত জানা নাই। আমি দ্বিতীয়বার শুধু সৈয়দপুর ওই যে কি বলে ঢেলাপীরের এখানে মনে হয় গত বছর বা তার আগের বছর একবার আসছি, আর আজকে আপনাদের এখানে। আমি দূরের সফরে আসতেই চাই না, আমার খুব কষ্ট হয়ে যায়। তবু আমি চেষ্টা করেছি আজকের মাহফিলে আসতে, আপনাদেরকে 2-1টা কথা শোনাইতে। আমি কথাগুলো বলবো, আপনারা যদি এগুলোর উপর আমল না করেন তো লাভ হবে? লাভ হবে? আপনাদের প্রধান অতিথি আসছে, আপনার কি তাকবীরটা কি জোরে দিবেন না? একটা জোরে তাকবীর তো দেওয়ার দরকার। প্রধান অতিথিকে বরণ করবেন। আমার বলতেছে হুজুর প্রধান অতিথি সাহেব আসবে, আতিক সাহেব, ওনাকে আমাদের এলাকার সবাই মোটামুটি মহাব্বত করে ভালোবাসে, ওনাকে একটু বললেন যেন আমাদের মাহফিলের জন্য একটা মোটা অঙ্কের কিছু একটা সহযোগিতা করে যায়। আমি বললাম যদি সবাই ভালোবাসে তো উনি তো ভালোবাসার মহব্বতে এমনি দেওয়া যাবে, তাকবীরটা জোরে হবে। নারে তাকবীর। বুঝছি, এটা তো 10-20 হাজার টাকা রইল, যেন একটু বেশি দিতে পারে। আজকের মাহফিলের যিনি তাকবীরটা দিয়া নেই, আমার ওয়াজের মাঝখানে কাম চালাই দিবেন, অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা না। আমি আবার ওই সেতি না যে মনে করেন মাঝখানে নেতা আইলো অমুক আইলো, আমি সেতি না, কারণ আমি জানি এটা ওয়াজ মাহফিলের সিস্টেম। কি কথা বলে না কেন? অনেক জায়গার ভিতরে কমিটিরা মাহফিলি করে, অমুকরে সমুকরে দাওয়াত দিয়া এদের থেকে টাকা পয়সা নিয়ে মাহফিল করে, তো এরা না আসলে এরা তাকবীর না দিলে এরা কি করবে? আমাদের সব কি বলে প্রধান অতিথি সাহেব, ওনার ব্যাপারে ভালো কমেন্ট আসছে, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি আর কি, তাকবীরটা একটু কড়া করে দিয়েন যেন বেশি হয়। নারে তাকবীর। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জহিরুদ্দিন শাহ, উনি আমাদের প্রধান অতিথি জনাব আতিকুর রহমান আতিক সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবে। দেন না, ফুল দিয়ে বরণ করবে, বলা লাগবে না। সবাই পড়ি মারহাবা। আসতে হয়েছে, আরো জোরে পড়ি মারহাবা। মাহফিল কমিটিকে আরেকটা কথা বলে দেই, এই ফুল কিন্তু অরিজিনাল ফুল না, এটা কিন্তু ধোকা ফুল। এটা কি ফুল? কাঁচা ফুল নিয়ে আসবেন। কাঁচা ফুল, কাঁচা ফুলে মোহাব্বত হয়। কাঁচা ফুলে কি হয়? কথা বলেন, কাঁচা ফুলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী ইন্তেকাল করার পরে ওই সাহাবীর কবরের উপরে খেজুর গাছের ডাল এভাবে পুঁতে দিছে। কি পুঁতে দিছে? খেজুর গাছের ডাল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা খেজুর গাছের ডাল দেন না কবরের উপরে? এটা কই থেকে পাইছেন? ওই সাহাবী থেকে। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছের ডাল কেন পুঁতলেন? রাসূল বলছে, এই ডাল যতদিন পর্যন্ত জিন্দা থাকবে আমার সাহাবী এই কবরের ভিতরে ডালের সুবাস পাবে। আমাদের কুমিল্লা অঞ্চলে শুধু খেজুর গাছের ডাল দেন, আমরা মাঝে মাঝে কবরে ফুল দেই। মারহাবা পড়েন। এটা আমরা সুন্নত বলি না, ফরজ বলি না, ওয়াজিব বলি না, আমরা মোহাব্বত করে দিই আর কি। মারহাবা পড়েন। তো তাকবীরকে আসতে হবে না জোরে হবে? ফুল, কাঁচা ফুল আনবেন ইনশাল্লাহ ভবিষ্যতে। আল্লাহ আমার মাহফিল কমিটির সবাইকে কবুল করুক, আমিন পড়েন। আপনাদেরকেও কবুল করুক, জোরে পড়েন আমিন। তাহলে মোহাব্বতে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ পড়বেন, নারে রিসালাত। জোরে পড়ি মারহাবা, আরো জোরে পড়ি মারহাবা। আল্লাহ যেন সবাইকে কবুল করে, জোরে পড়েন আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ওয়াজ কি ভুলে গেছেন মুমিনের মৃত্যুর কথা? ওই জায়গা থেকে কিন্তু আমি ওয়াজ শেষ করবো। আমার ওয়াজের সিস্টেম কিন্তু তিরিং বিরিং না, আমার ওয়াজ পুরাটা আমি শেষ করে তারপরে মাহফিল শেষ করি। রাজি আছেন ইনশাল্লাহ? তো রাসূলকে যারা ভালোবাসে তারা কি নামাজ পড়ে না ছাড়ে? যারা রাসূলকে ভালোবাসে তারা কি সুদ খায় না ছাড়ে? যারা রাসূলকে ভালোবাসে তারা কি পরের সম্পদ চুরি করে? যারা রাসূলকে ভালোবাসে তারা কি অন্যায় অত্যাচার করে? যারা রাসূলকে ভালোবাসে তারা কোনোদিন গুনার কাজ করে?
তাহলে পড়েন, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জবান খুলে জোরে জোরে পড়েন। আমার মুসলমানের দলেরা, ইমানদার বান্দার কাছে দুইজন ফেরেশতা, নাকের আগার মধ্যে একজন বসবে আর একজন মাথার কাছে বসবে। একজন ফেরেশতা বান্দার মাথার মধ্যে হাতটা যখন বুলাইয়া দিবে, বান্দাটা ছোট বাচ্চার মতো ঘুমায়া যাবে। ওই বান্দা যখন ঘুমায়া যাবে, আজরাইল তখন বান্দার বুকের মধ্যে হাত দিবে, কিন্তু ওই আজরাইল তখন ইমানদারের রূহ নিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন ইমানদারের রূহ নিতে পারবে না? নবী আমার বলে, ওই সময় আজরাইলের সামনে দুইটা ফেরেশতা ইমানদারের পক্ষ থেকে দাঁড়ায়া যাবে। বলে কারণ কি, কারণ কি? তখন ওই দুইটা ফেরেশতা জবাব দিবে, আজরাইল, ইমানদারের বুক দিয়া তুমি ইমানদারের রূহ কবজ করতে পারবে না, কারণ ইমানদারের কলবের মধ্যে আর বুকের মধ্যে আল্লাহর কোরআন এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আছে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আজরাইল ইমানদারের সবচাইতে আকর্ষণীয় জায়গা ইমানদারের মুখের মধ্যে হামলা করবে। ইমানদারের মুখের মধ্যে যখন হামলা চালাইবে, এবার মুখের সামনে আরো দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া বলবে, এ আজরাইল, ইমানদারের কপাল দিয়া তো তুমি রূহ নিতে পারবা না। বলে কেন? ইমানদার 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহকে সেজদা দিয়েছে, সুবহানা রাব্বিয়াল আলা বলেছে, এই জন্য ইমানদারের কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা পর্দার অন্তরাল থেকে শুনতেছেন, ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আপনারা যারা শুনতেছেন, তাহলে চিন্তা করে দেখেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ তাআলার সেজদা দেন আর সুবহানা রাব্বিয়াল আলা বলেন, তাহলে আপনার কপাল দিয়ে আজরাইল রূহ বাহির করতে পারবে না। এবার আজরাইল 3 নাম্বার আরেকটা হামলা চালাইবো আপনার দেহের উপরে। এটা হলো আপনার দেহের সবচাইতে আকর্ষণীয় জায়গা। আপনার ডান দিক দিয়ে হামলা করবে, কিন্তু ডান দিক দিয়ে একটা ফেরেশতা হাত দিয়ে বলবে, আজরাইল ডান দিক দিয়ে ইমানদারের রূহটা কবজ করবা না। বলে কেন 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 কবজ করব না? কারণ ডান দিক দিয়ে যে বাধা দিবে, ওই ফেরেশতা হইল ইমানদারের দান এবং সাদেকা। এই আজরাইল ইমানদারের সম্পদ থেকে দান সাদেকা করেছে, ইমানদারের রূহ তুমি ডান দিক দিয়ে কবজ করতে পারবে না। এ আজরাইল এবার বাম দিক দিয়ে যখন হামলা করবে, এবার বাম দিক থেকে আজরাইলকে বাধা দেওয়া হবে। এ আজরাইল, ইমানদারের রূহটা তুমি বাম দিক দিয়ে কবজ করতে পারবে না। বলে কেন কেন? কারণ ইমানদার মা বাবার খেদমত করেছে, আমরা হইলাম ইমানদারের মা বাবার খেদমত। এবার আজরাইল ফিরে যাবে আমার আল্লাহর লামকানের মধ্যে, আল্লাহর কাছে যায় ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও দয়াল আল্লাহ, আপনার বান্দার রূহ বুকের মধ্য দিয়ে কবজ করা যায় না, মুখ দিয়ে কবজ করা যায় না, ডান এবং বাম দিয়ে কবজ করা যায় না। আল্লাহ তাআলা বলবে, এ বান্দার রূহ এমনে কবজ করা যাবে না, কারণ যারা ইমানদার তারা মারা যাওয়ার সময় কালেমা পড়ে মারা যাবে। বান্দা ঘুমায়, বান্দারা এমন ভাবে কষ্ট দিয়ে মাইরো না। আজরাইল রে, যা দাঁড়ায়া থাকবা, ইমানদার যখন ঘুম থেকে জাগ্রত হবে, তখন ইমানদারের রূহটা তুমি কবজ করবা। এবার আজরাইল দাঁড়ায়া থাকবে, নাকের কাছে যে ফেরেশতা মেশকো আম্বরে আতর নিয়ে আসবে, ওই আতরটা ইমানদার বান্দার ঘরের মধ্যে ছড়ায়া দিবে। বান্দা আতরের সুঘ্রাণ পাইয়া বান্দা চক্ষু খুলে ফেলবে। ওই বান্দা চক্ষু যখন খুলবে, বান্দা চক্ষুটা খোলার সাথে সাথে এবার মাথার কাছের ফেরেশতা জান্নাতে আপেলটা ইমানদার বান্দার সামনে ধরবে। জান্নাতে আপেলের মধ্যে লেখা কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি।
আপনাদের কালিমা পড়ার আওয়াজ একবারে আস্তে দেখা যাচ্ছে। ও মুসলমান, কালিমার আওয়াজ আস্তে করবেন না। কালেমার পতাকা বাংলার আকাশে উঠতেছে, উড়বে, কিন্তু আপনারা কালেমার আওয়াজটা বন্ধ করার কারণে, মুসলমানের কালিমার আওয়াজ আস্তে হওয়ার কারণে বাংলাদেশের মধ্যে রামবামেরা বাংলাদেশের মসজিদে হামলা করতেছে, মুসলমান অ্যাডভোকেটকে হত্যা করলো ইসকন নামক উগ্রবাদী সংগঠনেরা। এবার আপনারা বলেন, আমরা মুসলমান অন্য রামবামদেরকে প্রতিহত করার জন্য কালেমার আওয়াজ বাড়ানোর দরকার আছে না নাই? তাহলে মুহাব্বতের আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, জান্নাতে আপেলটা যখন ইমানদার বান্দার সামনে দিয়া ধরবে, ইমানদার বান্দা কালিমা তৈয়বা পড়বে, এবার আজরাইলকে আদেশ করা হবে, রে আজরাইল, ইমানদারের মুখ দ্বারা কালেমা পড়ার সময় যে বাতাসটা বের হয়েছে, তুমি ওই বাতাসের মাধ্যমে ইমানদারের রুহুটা কবজ করো। রুহুটা কবজ করবে, আজরাইল যখন উপরের দিকে নিয়ে যাবে, এবার জান্নাতের রহমতের ফেরেশতারা আসমানের মধ্যে দাঁড়ায়া থাকবে, শত শত হাজার হাজার ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দাকে বলবে হালা ওয়া সাহালান মারহাবান, স্বাগতম স্বাগতম, বান্দাকে তোমরা গ্রহণ করে নিয়ে যাও। আজরাইল বলবে, এই ফেরেশতারা, আমার হাতের মধ্যে ইমানদারের রুহুটা তো থাকে না, ইমানদারের রুহুটাকে তখন জান্নাতের পেয়ালার মধ্যে রাখা হবে। ইমানদারের ততক্ষণের মধ্যে কাফন হয়ে যাবে, দাফন হয়ে যাবে। কাফন দাফন করার পরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ আজরাইল, ইমানদারের রুহুটা তুমি কোন জায়গায় রাখতেছো না, আলমে আলমে আরোহা রুহের জগতের কোন জায়গার মধ্যে রাখতেছো না, কি করবা? আল্লাহ, ইমানদারের রুহুটা কি করবা আপনি বলেন? তখন আল্লাহ আজরাইলকে একটা আয়াত পড়ে শোনাইবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ কোনাতে যে কোন একজন বুঝছে আয়াতের মানি, জোরে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তখন ওই আয়াতে কারিমা আজরাইলকে স্মরণ করে দিবেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলবে, আজরাইল, যারা ঈমান নিয়ে ইন্তেকাল করেছে, যারা মুমিন হয়ে ইন্তেকাল করেছে, তাদেরকে মৃত বলা যাবে না, মৃত বলা যাবে না। কেন? আল্লাহ বলেন, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মৃত বলে ধারণা করে, এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। ও মুসলমান, নামাজ পড়া যদি মারা যান, ও মুসলমান, রোজা রাইখা যদি মারা যান, ও মুসলমান, প্রখ্যাত মুমিন হইয়া যদি মারা যান, তাহলে আপনি আসলে মৃত না, এটাকে বলা হয় ইন্তেকাল। আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করবেন, ইন্তেকাল শব্দের অর্থ মরে যাওয়া না, ইন্তেকাল শব্দের অর্থটা বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। মুমিন ইন্তেকাল করার পর, জায়গা পরিবর্তন করার পর, তারা তাদের কবরের মধ্যে নামাজ আদায় করে, নামাজ আদায় করে, নামাজ আদায় করে। যদি আপনি মুমিন হন, আপনি এমন কষ্ট পাবেন না, তখন মুমিন বান্দার রুহুটা আবার মুমিনের মাঝে ফিরে দেওয়া হবে। মুসলমান, এমন মুমিন হইতে পেরেছেন কিনা আমি জানি না, এমন একজন সাতটা পাক্কা মুমিনের কথা আমি আপনাদেরকে বলতেছি, শোনেন। ওই মুমিনটার বাড়ি হইল গাজওয়াতুল হিন্দের পাশাপাশি এলাকা। ওই এলাকার মধ্যে মুমিন বান্দাটা বসবাস করতেন। উনি ইমাম গাজ্জালির সন্ধান পাইছিলেন, ইমাম গাজ্জালির। উনি বলতেছে, আমি যখন ইমাম গাজ্জালির সোহবতে ছিলাম, অনেক দিন পর্যন্ত থাকার পরে আমি ইমাম গাজ্জালির কাছে যাইয়া আল্লাহ তাআলার কোরআনটাকে মুখস্থ করেছি। আল্লাহর কোরআন মুখস্থ করে আমি এই সিনার মধ্যে কোরআন ধারণ করেছি। কিন্তু আমি আল্লাহর কোরআনটা ধারণ করার পরে আমাদের এলাকার মধ্যে একটা রুসুম ছিল, কেউ যদি কোরআন তেলাওয়াত করতে পারত, তার কোরআন তেলাওয়াতটা সবাই শুনত। কিন্তু আমার পেটের মধ্যে একদিন হঠাৎ করে বড় পীড়া দেখা দিয়েছে, বড় ব্যথা দেখা দিয়েছে। আমি আমার পেটের জ্বালা সহ্য করতে পারতেছি না। আমাদের এই এলাকায় সবচাইতে বড় একজন হক্কানি রাব্বানি মাশায়েখে মুমিন বান্দার মাকবার আছে, কবর আছে। আমি চিন্তা করলাম, আমাদের এলাকার কত মানুষ ওনার কাছে যায়, ওনার জিয়ারত করে। আমি চিন্তা করলাম, আমি ওনার মাকবারার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করব এবং কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা ওনার মাকবারার পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করার কারণে তুমি আমার পেটের ব্যথা ভালো করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর একজন সাচ্চা মুমিন বান্দা।
ওই হাফেজে কোরআন উনি চিন্তা করলেন, আমি নিয়ত করলাম আমার পেটের ব্যথা যেন আল্লাহ ভালো করে দেয়, এই উদ্দেশ্যে আমি ওই আল্লাহর অলির মাকবারার সামনে আমি দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবো, আল্লাহ যেন আমার পেটের ব্যথা কি করে দেয়। আমরা কথা বলতেছেন না, কি করে দিবে? ওই হাফেজে কোরআন হাঁটতে হাঁটতে ওই আল্লাহ তাআলার বান্দার কবরের সামনে কোরআন তেলাওয়াত করতেছে বড় মধুর সুরে। বান্দা কোরআন তেলাওয়াত করতে করতে বান্দার মনের নিয়ত আল্লাহ পূরণ করেছে। মনে রাখবেন, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আপনি নিয়ত করেছেন হজ করবেন, করতে পারেন নাই, মারা গেছেন, আমল নামায় হজের সওয়াব পাওয়া যাবে। আপনি নিয়ত করেছেন চুরি করবেন, চুরি করেন নাই, মারা গেছেন, আমল নামায় চুরির সওয়াব লেখা হইব। তাহলে নিয়ত করতে কি, নিয়ত করতে কি সাবধান, নিয়তটা ভালো হওয়া লাগবে। ভালো ভালো নিয়ত করবেন। কেন? ভালো ভালো নিয়ত করে যদি আপনি নাও করতে পারেন, আল্লাহ তাআলা এটার উদ্দেশ্যে আপনাকে কি দান করবেন? বলে না, কি দান করবেন? রাত্রবেলা ঘুমানোর সময় নিয়ত করবেন আমি ফজর পড়বো, পড়তে পারেন নাই, মারা গেছেন, শহীদের মরণ। ফজরের পরে নিয়ত করবেন জোহর পড়বো, কাজকর্ম করতে করতে মনে করেন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন, সওয়াবও আছে, শহীদের সওয়াবও পাইলেন, মারা গেলে জান্নাতেও গেলেন। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহর কাছে বড় নিয়ত করবেন, আল্লাহ আমি যদি 5 লাখ টাকা পাই, আমি 4 লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। কি বলে, কি বলে, নিয়ত করবেন না? আচ্ছা ঠিক আছে, 5 লাখে 4 লাখ দরকার না, আল্লাহ আমি যদি 5 লাখ টাকার মালিক, আমি 2.5 লাখ টাকা দান করব। না, এটা করে না। আমাদের সমাজের মানুষ লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু তাদের সম্পদ বেশি। এই সম্পদ এরা মানুষকে দিতে চায় না, দান করতে চায় না। হঠাৎ দেখেন তার বাড়িতে আগুন লাগে, ঘরে আগুন লাগে, দোকানে আগুন লাগে, সব পুড়ে ছাই হয়ে যায়। নির্দিষ্ট পরিমাণ যাকাতও আদায় করে না, আছে না নাই? এতটা বলেন না, আছে না নাই? আবার সিটার জাকাত দেওয়ার লোক আছে, 10টা 5টা লুঙ্গি কিনাই না, মানুষকে দিয়ে জাকাত দেওয়া শেষ। পাতলা পাতলা কাপড় কিনাই না, মানুষকে জাকাত দেয়, এ কাপড় পরলে আবার শরীর দেখা যায়। তো এমন সিটারি করার দরকার আছে? এই কথা বলে না, দরকার আছে? তো গভীর মনোযোগ দেন বাবারাম। ওই হাফেজে কোরআন আল্লাহর ওলির মাকবারার সামনে দাঁড়ায় দাঁড়ায় কবর জিয়ারত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সাথে সাথে তার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মুসলমান, এবার দ্বিতীয়বার আবার উনি পরের দিন বাড়ির মধ্যে যাওয়ার পর উনার পেটের মধ্যে আরো বেশি ব্যথা হইতেছে। উনি নিয়ত করলেন, আল্লাহ আপনি যদি আমার পেটের ব্যথাটা ভালো করে দেন, আমি ওই মাকবারার সামনে কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করব। ওই আল্লাহর বান্দা সকালবেলা আবার ওই আল্লাহর ওলির কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায়, আল্লাহর ওলির মাজারের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। আমার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করা অবস্থায় এবার ওই আল্লাহর বান্দার পেটের ব্যথাটা ভালো করে দিয়েছে। ও মুসলমান, এবার তৃতীয় দিন রাত্রবেলা আল্লাহর বান্দা কোরআনে হাফেজ যখন ঘুমাইতে যাবে, এমন টাইমে আবার পেটের মধ্যে বড় পীড়া, পেটের মধ্যে বড় ব্যথা উঠেছে। এবার আল্লাহর বান্দা পেটের ব্যথাটা পাইয়া আবার দৌড়ে আল্লাহর ওলির মাকবারার সামনে চলে গেছে, আল্লাহর ওলির কবরের সামনে চলে গেছে, আল্লাহর ওলির মাজারের সামনে যায়া যায়া কোরআন তেলাওয়াত করতেছে। কিন্তু গত 2 দিন আল্লাহর বান্দার হাফেজে কোরআনের পেটের ব্যথা ভালো হয়েছে, কিন্তু আজকে আর পেটের ব্যথা ভালো হয় না। এবার পেটের ব্যথা যত কোরআন তেলাওয়াত করতেছে তত পেটের ব্যথা বাড়তেছে, যত কোরআন তেলাওয়াত করতেছে তত পেটের ব্যথা বাড়তেছে। এবার ওই আল্লাহর বান্দাটা আল্লাহ তাআলার কাছে বারবার বলতেছে, আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছি, আমার পেটের ব্যথা তো বারবার বাড়তেছে। তবে এই হাফেজে কোরআনের একটা গুণ হইল, তার কোরআন তেলাওয়াতের লাহান বড় সুন্দর, তেলাওয়াত করার সুরটা বড় মধুর। এবার ওই আল্লাহর বান্দাটা রাগান্বিত হইয়া ওই কবরের সামনে দাঁড়াইয়া হাতের মধ্যে একটা লাঠি নিয়া ওই কবরের উপরে ঠাস ঠাস করে 3টা বাড়ি মারছে। 3টা কবরের উপরে 3টা বাড়ি মারার সাথে সাথে এবার আল্লাহর বান্দা রাগান্বিত হইয়া কবরের স্থান থেকে বের হয়ে চলে যাচ্ছে। এমন টাইমে আল্লাহর বান্দার সামনে ছিঁড়া পারা জামা কাপড় পইরা একজন পাগল ব্যক্তি ডাক দিয়া বলতেছে, এ কোরআনে হাফেজ রাগান্বিত হইয়া কেন চইলা যাও? এবার আল্লাহর বান্দা কোরআনে হাফেজ বলতেছে, আপনি আমার সামনে দাঁড়াইবেন না পাগল মানুষ, আপনি কেন আমারে প্রশ্ন করেন? যান এখান থেকে, আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। কারণ কি? বলে আমার পেটের মধ্যে বড় ব্যথা, আমি আল্লাহর ওলির কবরের সামনে গিয়েছিলাম জিয়ারত করার জন্য, গত 2 দিন পেটের ব্যথা ভালো হয়েছে, কিন্তু আজকে
আজকে আমার পেটের ব্যথার ভালো হইতেছে না, আমার সামনে থেকে যান, নচেত আমি যেই বেত দিয়া ওই আল্লাহর ওলির কবরে আঘাত করেছি, এখন আমি ওই বেত দিয়ে আপনার পিঠে আঘাত করব। ওই পাগল ব্যক্তিটা ডাক দিয়া বলে, এই হাফেজে কোরআন, রাগান্বিত হইবা না, তুমি যদি বলো আমি তোমার পেটের ব্যথাটা ভালো করাইয়া দিতে পারি। ওই হাফেজে কোরআন বলে, পাগল মানুষ কি বলে? পাগল মানুষ অনেক সময় কোনো কথা বলে লাইগা যায়। পাগলরা অনেক মাঝে মাঝে কিছু কথা বলে লাইগা যায় না? লাগে না? লাগে না? পাগল মানুষ কিছু কথা বলে ফেলছে, লাইগা গেছে, এমন অনেক হয় না? পাগল মানুষ বলতেছে, তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমার কাছ থেকে তোমার পেটের ব্যথাটা দূর করে দিতে পারবো। ব্যথা দূর করার মালিক কে? বলেন, মালিক কে? তো পাগলটা কি যেন মুখ দিয়ে পড়লেন, পইরা কি দিছে? ফু দিছেন। হাফেজে কোরআন দেখলেন ফুয়ের সাথে সাথে পেটের ব্যথা নিবারণ হয়ে গেছে। এই ঘটনার সমাপনীর মধ্যে দেখলাম এ পাগল নাকি সূরা ফাতিহা পড়ে ফু দিছিলেন। কি পড়ে? বলেন না, কি পড়ে? হুজুরের কাছ থেকে ফু নিবেন, কিন্তু মাঝে মাঝে তো রাত্রবেলা হুজুর খুঁজে পাওয়া যায় না, যায়? যদি কোনো কঠিন অসুস্থতা, কোনো রোগ বালা মুসিবত দেখা দিয়েছে, সূরা ফাতিহা 4 বার পড়বেন। কয়বার? 4 বার সূরা ফাতিহা পড়ে দিয়ে পান করবেন 3 ঢুকে, দেখবেন ইনশাল্লাহ আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এটা তো বেমিল হয়ে গেছে না? চলে যাবে। নারে তাকবীর। ওই প্রধান অতিথি সাহেব দান করেছেন 40,000 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ যেন ওই সূরা ফাতিহার অসংখ্য বরকতের মাধ্যমে আল্লাহ ওনার সম্পদে বরকত দেয়, আমিন পড়েন। তো কি সূরা পড়ে ফু দিবেন? সূরা ফাতিহা। কি সূরা পড়ে ফু দিবেন? পর্দার আড়ালে যে মা বোনেরা শুনছেন, পেটের ব্যথা হোক, অসুস্থতা হোক, কঠিন রোগ বালা মুসিবত হোক, আপনার সন্তানকে মনে হচ্ছে খাইতে পারতেছে না, কোনো সমস্যা হচ্ছে, আপনার সন্তানকে সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে দিয়ে 3 দিন গোসল করাবেন, দেখবেন আপনার সন্তানের সব রোগ বালা মুসিবত আস্তে আস্তে চলে যাচ্ছে। মারহাবা পড়েন, আরো জোরে পড়েন না মারহাবা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, জোরে পড়েন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। ওই পাগল ব্যক্তি কি যেন ফইরা ফু দিল। এবার ওই হাফেজে কোরআনের পেটের পীড়া ব্যথা যখন ভালো হয়ে গেছে, হাফেজে কোরআন ডাক দিয়ে কয়, পাগল কি পইরা ফু দিছ? আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেল, তুমি একবার কি আমারে বলতে পারবা নাকি? এবার ওই পাগল বলে, না না না, আমি তোমার ওই কারণটা বলবো না। বলে কারণ কি? বলে তোমার গতকালকে পেটের ব্যথা ভালো হয়েছিল, তুমি এটার কারণ জানছো কোরআন তেলাওয়াত। এর আগেও ভালো হয়েছিল, তুমি জানছো কোরআন তেলাওয়াত। এ পাগলা, এ হাফেজে কোরআন, গতকাল এখন যে আসার সময় কবরের উপর 3টা বাড়ি দিছো? বলে হ্যাঁ। বলে এই 3টা বাড়ি যে দিলা, এই 3টা বাড়ি কি তুমি দেখছো? বলে দেখতে চাও? বলে হ্যাঁ। বলে 3টা বাড়ি। ওই পাগলটা হাফেজে কোরআনকে পিঠটা উপরের কাপড়টা তোলা দিয়া বলতেছে, দেখো 3টা দাগ আমার পিঠে দেখা যায় কিনা। হাফেজে কোরআন অবাক হয়ে গেছে, কবরে বাড়ি দিলাম, আপনার পিঠে দাগ আসতো করতে গিয়ে। মারহাবা পড়েন। আপনার পিঠে দাগ আসতো কোথা থেকে? হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করাম। ওই ছেলেটা কোরআনে হাফেজ, একটা লাফ দিয়ে ওই পাগলটার পায়ের মধ্যে জড়ায়া ধরছে, ধরে বলতেছে, হুজুর আপনি কি সেই ব্যক্তি যার কবরের উপর আমি বাড়ি দিয়েছি? আরে আপনি যদি হন, আপনি না আপনার কবরে থাকার কথা, আপনি কেন এইভাবে ঘুরেন? মনে রাখবেন, আল্লাহর মুমিন বান্দারা, নেককার বান্দারা এলাকার আশেপাশে যখন কোনো ভালো ভালো কাজ হয় তখন ঘুরে বেড়ায়।
যখন কোরআন তেলাওয়াত হয়, যখন ভালো ভালো দুরূদ শরীফের দোয়ার কাজ হয়, তখন আল্লাহ তাআলা ওই নেককার বান্দাদের রূহকে ছেড়ে দেয়। এবার হাফেজে কোরআন বলে, হুজুর তাহলে আপনি আমাকে বলেন, আপনার পিঠের মধ্যে যে আমি বাড়ি দিলাম, গত 2 দিন কোরআন পড়ার কারণে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল, আজকে পড়লাম আমার পেটের ব্যথা ভালো কেন? আমি রাগান্বিত হয়ে আপনার কবরের উপর আঘাত করেছি। যদি আমার পেটের ব্যথা ভালো হয়ে যাইতো, আমি তো আপনার আঘাত করতাম না। উনি বলেন, এ পাগলা হাফেজে কোরআন মানুষ, শোনো, আমি কেন তোমাকে উত্তরটা দিতেছি, একটু মনোযোগ দিয়া শুনবা। গত 2 দিন তুমি যে কোরআন তেলাওয়াত করেছো, তোমার তেলাওয়াতটা আমার কাছে বড় ভালো লেগেছে, বড় মধুর লেগেছে, বড় সুন্দর লেগেছে। এজন্য আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ, সে যে আমার কবরের পাশে দাঁড়ায় কোরআন পড়ছে, তুমি তার পেটের ব্যথা ভালো করে দাও। আল্লাহ ব্যথা ভালো করে দিয়েছে। এ পাগল, দ্বিতীয়বার যখন তুমি কোরআন পড়েছো, আল্লাহকে বললাম, আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা ভালো করে দাও। আল্লাহ ভালো করে দিয়েছে। কিন্তু তৃতীয়বার যখন তুমি তেলাওয়াত করেছো, তোমার তেলাওয়াতটা আমার কাছে বড় ভালো লেগেছে। বলে, কি তেলাওয়াত করেছো? বলে, তুমি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিলা, তোমার তেলাওয়াতটা তো মধুর লেগেছে। যখন তোমার সূরা ইয়াসিন তেলাওয়াত করা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এ ব্যক্তি এখন তেলাওয়াত শেষ করে বাড়ি চলে যাবে, আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আর একটু বাড়ায়া দাও, সেজন্য একটু বাড়ায়া কোরআন তেলাওয়াত করে। আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলেছে। ও মুসলমান, হক্কানি রব্বানি মুমিন বান্দা যারা, নেককার বান্দা যারা, এদের সাথে বেয়াদবি করবেন না, এদের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করবেন না। কারণ এরা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহর সাথে সাথে এদের দোয়া কবুল করে ফেলে। বুঝতে পারছেন? দাড়ি পাকা বয়স্ক মুরব্বী এলাকায় আছে, এদের সাথে বেয়াদবি করবেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, এলাকার বয়স্ক মানুষদের সাথে বেয়াদবি করবেন না। কেন? কারণ এরা যখন হাত তুলে দোয়া করে, এদের দোয়া আল্লাহ কবুল করে ফেলে। এজন্য বয়স্কদের সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি করতে সাবধান। এদের দোয়ার কারণে, বদদোয়ার কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন। আবার এদের দোয়ার কারণে আল্লাহ আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে। ও মুসলমান, এবার ওই ছেলে বলতেছে, তাহলে কেন আমি তো আবার তেলাওয়াত করলাম, আবার কেন পেটের ব্যথা বাড়লো? উনি বলেন, আবার যখন তুমি সূরা আর রহমান তেলাওয়াত করেছো, আমি বললাম, আল্লাহ আর রহমান তেলাওয়াত করেছে, এখন তো তার তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আরেকটু বাড়াইয়া দাও। আল্লাহ আমার দোয়া কবুল করে তোমার পেটের ব্যথা বাড়িয়ে দিয়েছে। এ বান্দা, তুমি পেটের ব্যথা ভালো করার জন্য আমার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছো? বলে, হ্যাঁ। এ বান্দা, আমি আমার আল্লাহকে বললাম, আল্লাহ তা আরো বাড়াইয়া দাও। আমার আল্লাহ আরো বাড়াইয়া দিছে। তুমি ওই সময় রাগান্বিত হইয়া হাতের মধ্যে ব্যাটটা নিয়া আমার কবরের উপরে 3টা বাড়ি মারছো। দেখো আমার পিঠের উপরে 3টা বাড়ির দাগ লাইগা গেছে। হাফেজে কোরআন বলে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, আমি ওই দিন থেকে আর কোনোদিন কোনো কবরে আঘাত করব দূরের কথা, আমি কবরগুলাকে সুন্দর করে রাখার চেষ্টা করেছি। কবরগুলোর উপরে কোনো পাতাও পড়তে দেই নাই, কবরগুলাকে আমি পরিষ্কার করে রেখেছি। আর ওই আল্লাহর ওলিটার দিকে আমি তাকায় তাকায় শিক্ষা গ্রহণ করলাম। যারা আল্লাহর নেককার বান্দা, মুমিন বান্দা, সলে বান্দা, তারা মরে না, তারা মানুষের মাঝে ঘুরে বেড়ায়, তারা মানুষের কর্মকাণ্ডগুলা দেখে বেড়ায়। ও সন্তান, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়ে গেছে, কিন্তু তুমি তোমার মা বাবার সম্পদগুলার উপরে নাচানাচি করতেছ, ডিজে পার্টির কনসার্ট করতেছ, ছেলের মুসলমানিতে গান বাজনা করতেছ। এরা যখন দুনিয়াতে এমন অবস্থা দেখে, এরা কবরে যায় দেখে এদের কবরে আযাব দেওয়া হইতেছে। আপনি আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়েকে ভালো ভালো সম্পদ দিয়ে যাবেন, এরা যদি এই সম্পদকে বাজে ভাবে ব্যয় করে, তাহলে আপনাকে কবরে এটার জন্য কঠিন শাস্তি দেওয়া হবে, যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। একটু মনোযোগ দিয়ে আমার একটা বয়ান শুনবেন আপনারা। মুসা নবীর জামানায় একজন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের ভিতরে তার সন্তানদেরকে ভালোভাবে রাখতে পারে নাই, কিন্তু সে নামাজি ছিল, ভালো মানুষ ছিল, আল্লাহর বড় ইবাদত করত, কিন্তু সে তার সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে পারে নাই। আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করলেন, মুসা নবী বলেন, আমি তাকায়া দেখলাম, যখন তার কবরের সামনে দিয়ে যাইতেছি, তার কবরের মধ্যে আমি নজর করে দেখলাম, আল্লাহ নবীদেরকে সে ক্ষমতা দিয়েছেন, আমি তার কবরে নজর করে দেখলাম, তার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর তার নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় সুন্দর দেখা যাচ্ছে।
আমি আবার কবরের সামনে দাঁড়ায়া আমি 2 রাকাত নামাজ আদায় করলাম আর আল্লাহর কাছে মুরাকাবা করলাম, আল্লাহ এমন কোন মানুষ তো আমি আমার জীবনে দেখি নাই। ও আল্লাহ, তার কবরের মধ্যে এমন আযাব কেন? অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে, অর্ধেক শরীর ভালো দেখা যায়। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, তার একটা বদকার মেয়ে আছে ঘরের মধ্যে, যে মেয়েটার কারণে তার কবরের মধ্যে এমন আযাব। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যে বেপর্দা ঘুরে বেড়ান, আপনারা যে পুরুষদের সঙ্গে হাঁটেন, পুরুষদের সঙ্গে কথা বলেন, পুরুষদের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখেন, এটার কারণে আপনার কবরের মধ্যে কঠিন আযাব হবে, আপনার মা বাবার কবরে আযাব হবে। সাবধান, এমন পুরুষদের সঙ্গে অবৈধভাবে চলাফেরা করবেন না, বেপর্দা চলবেন না। কিন্তু আবার বেপর্দা না করে কি করবে? আপনারা তো বেড়া মানুষ, নিজে কর্ম করেন না, বেডিরি দিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করান। কথা বলেন না কেন? বড় সাবধান। একটা মেয়ে বেপর্দা হওয়ার কারণে তার বাবার কবরে আযাব হয়, তার ভাইয়ের কবরে আযাব হয়, তার স্বামীর কবরে আযাব হয়, তার ছেলের কবরে আযাব হয়। নবীর হাদিস পড়ে শিখলাম, একটা মেয়ের কারণে 4 জন পুরুষ মানুষ দোজখে যায়। কয়জন? আপনাদের যাদের মেয়ে আছে, মেয়েকে যে বেপর্দা চুল ছেড়ে দিয়ে রাস্তায় ছেড়ে দেন, মনে রাখবেন আল্লাহর কোরআন বলে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না, দিবা তো এরা ইফতিজিং এর শিকার হবে। ও মুসলমান, আপনি যদি আপনার নিজের মেয়েটাকে পর্দা না করান, এ মেয়েটা বেপর্দা হওয়ার কারণে জাহান্নামের আগুনের মধ্যে আপনি বাবারে জ্বালানো হবে। অনেকে আছেন আপনারা আপনাদের বোনকে পর্দা করান না। নবী আমার বলে, কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাই বোনটা বেপর্দা থাকার কারণে তার ভাইকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। এখানে যারা আছেন, আপনারা অনেকে হয়তো বিবাহ করেছেন, বিবাহ করার পর আপনি যে আপনার স্ত্রীকে পর্দা করান না, আপনার স্ত্রীর কারণে আপনি নিজে জাহান্নামের আগুনে জ্বলবেন। কারণ হইল আপনার স্ত্রী বেপর্দা, এ বেপর্দা স্ত্রীর কারণে আপনি স্বামী দোজখী। এখানে আমরা যারা আছি, কোনো না কোনো মায়ের সন্তান, কোনো সন্তান যদি তার মাকে পর্দা না করায়, তাহলে ওই সন্তান মাকে বেপর্দা চালানোর কারণে, ওই মায়ের কারণে সন্তান পর্যন্ত দোজখে যাবে। কিন্তু আমাদের সমাজ এত নিকৃষ্ট হয়ে গেছে, দেবর ভাবির সাথে, ভাবি দেবরের সাথে কত সুন্দর কথা বলতেছে, চাচতো ভাই চাচতো বোনের সাথে কত সুন্দর কথা বলতেছে। কিন্তু নবী আমার বলে, একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যুর মতো, কালসাপের মতো। কালসাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা দেবরের সামনে ভাবি তেমন গেলে সেই ভাবিটা ইন্তেকাল করার মতো হয়ে যায়। ও মা বোনেরা, যদি জান্নাতে যাইতে চান, আপনার মা বাবার কবর আযাব মাফ করাইতে চান, বেপর্দা হওয়া বন্ধ করে দেন, বেহায়াপনা বন্ধ করে দেন, অবাধ চলাফেরা করা বন্ধ করে দেন। দেখবেন এটার কারণে আপনারা আপনাদের মা বাবার কবর আযাব মাফ করাইতে পারবেন। মুসা নবী বলেন, আমি আবার ওই কবরের সামনে থেকে ওই ব্যক্তির বাড়ির কাছে গেলাম, যাইতে যা দেখলাম ওই ব্যক্তির মেয়েটা অনেক সম্পদের মালিক, ঘরের মধ্যে সাজায় গুছিয়ে রাখছে। ওই সম্পদের মালিক ওয়ালা মেয়েটা তার বাবার জন্য কোনো কিছু করতেছে না। মুসা নবী ডাক দিলেন, এ আল্লাহর বান্দি, তোমার আব্বা কোথায়? বলে, আমার আব্বা ইন্তেকাল করেছে। তুমি কি চাও না আল্লাহ তাআলা তোমার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেখ? মেয়েটা বলতেছে, হুজুর, আমার আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবে, এটা আপনি কেন বলতে আসছেন? আমি মেয়ে তো ভালোই বুঝি। আপনারা ভালোই বুঝেন, কিন্তু আমল করেন না। মেয়েটা বলে, আমার এখান থেকে যাও মিয়া সাহেব, তুমি আমার কোনো কথা বলা লাগবে না। এবার ওই মেয়েটা রাগান্বিত হইয়া এবার আল্লাহর ওলি, মানে আল্লাহর নবীর দিকে উনি একটু পানি মিলা এভাবে মারছেন, ছিটিয়া মারছেন। পানি কি করছেন? ছিটিয়া পানি নিক্ষেপ করলেন। মুসা নবী রাগান্বিত হইয়া, গরম নবী আজরাইল ওনারে ডরাইতো, আজরাইল ভয় পাইতো না মুসা নবীকে, আজরাইল ভয় পাইতো। মুসা পয়গম্বর আবার ওই কবরের সামনে দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখতেছেন, ওই কবরের মধ্যে ওই ব্যক্তির কবরে আর আযাব নাই। মুসা নবী 2 রাকাত নামাজ পড়লেন আর আমার আল্লাহ তাআলার কাছে জবাব চাইলেন, আল্লাহ, এ ব্যক্তির কবরে আযাব, কিন্তু বাড়ির মধ্যে যাওয়ার পর তার মেয়ে আমার সাথে যে আচরণ করলো, তার কবরের মধ্যে তো আরো বেশি আযাব হওয়ার কথা, আমি নবীকে কষ্ট দিয়েছে। ও আল্লাহ, আপনি বলেন না তার কবরের মধ্যে কেন আযাবটা বন্ধ হয়েছে? আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দে, মুসা, তার কবরের আযাব বন্ধ হওয়ার কারণ হইলে একটা, এ মেয়েটা যখন তোমারে পানি নিক্ষেপ করে, মেয়েটা পানি নিক্ষেপ করার সময় একটা ব্যাঙ তার ছোট ছোট বাচ্চাদেরকে তার পেটের নিচে ঢুকে রাইখা একটা সিল পাখি থেকে বাঁচানোর চেষ্টা করেছিল। ব্যাঙটা দোয়া করছে, আল্লাহ, এই মুহূর্তে যদি আমাকে কেউ একটু পানির ব্যবস্থা করে দিত, তুমি তার উপর রহম করবা, তার উপর দয়া করবা। ওই ব্যাঙের দোয়ার কারণে ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে। কেন? মুসা নবী তোমারে যখন পানি মেরেছিল, তুমি তো বসে গিয়েছিলা, ওর ওই পানিটা যাইয়া ওই
ব্যাঙের উপর পড়ছে, আর ওই ব্যাঙটা দোয়া করছে, আল্লাহ যে আমারে পানি দিছে, আল্লাহ তুমি তার বংশের কবরের আযাব মাফ করে দাও। আমি আল্লাহ এই ব্যাঙের দোয়ার কারণে এই মেয়েটার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছি। হায়রে, আজকের মাহফিলে কত সন্তান আপনারা বসেছেন, আপনাদের মা নাই। আপনারা কত সন্তান বসেছেন, আপনাদের বাবা নাই। আপনাদের মা বাবা অন্ধকার কবরের মধ্যে। সন্তান, একবার চিন্তা করে দেখেন, আপনার মা যে কবরের মধ্যে আছে, আপনার বাবা যে কবরের মধ্যে আছে, আপনি আপনার মা বাবার কবরের আযাবের কত চিন্তা করলেন না, জান্নাতের কত চিন্তা করলেন না। মা বাবা কবরে কেমন আছে একবার চিন্তা করলেন না। পর্দার অন্তরালের মধ্যে অনেক মা বোনেরা মাঝে মাঝে বিছানার মধ্যে বালিশে মাথা লাগাইলে কান্না করে। যদি প্রশ্ন করেন, ও মা বোনেরা কেন কান্না করেন, কারণটা কি, ওনারা জবাব দিবে, হুজুর আমার মা আমারে বড় কষ্ট করে মানুষ করেছে। ছেলেরা অনেকে মা বাবার জন্য মাঝে মাঝে কান্না করে, হুজুর আমার মা বাবা বড় কষ্ট করে আমাকে মানুষ করেছে। ঘরের মধ্যে ভালো রান্না করলে মা ভালো রান্না করা খাবারটা খাইতেন না। আমার মা জননী ওই রান্না করা খাবারগুলা দুনিয়ার জমিনের মধ্যে ওই রান্না করা খাবারগুলা তুমি সন্তানকে খাওয়াইতো। কিন্তু আজকে ওই মা কবরে, অন্ধকার কবরে কেমন আছে তুমি সন্তান জানো না। এ সন্তান, আবার অনেক সন্তান আছে দুনিয়ার জমিনে ওই মা বাবার মনে কষ্ট দেয়, মা বাপকে ভাত দেয় না। সন্তান, তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা, যদি ওই মা বাপকে আলাদা করে থাকো, ওই আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইবা, আর বলবা, মা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন, আল্লাহর রাস্তে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ না বলছে মাফ করে দিছি, ততক্ষণ পাও ছাড়বা না। কিন্তু অনেকের মা বাবা কবরে আপনাকে সম্পদ দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, পয়সা দিয়ে গেছে। সন্তান, ওই আম্মা আব্বার কবরের মধ্যে খাবার দেওয়ার জন্য, জান্নাতি খানা দেওয়ার জন্য একটা সন্তান যদি দাঁড়ায় বলো, হুজুর এই মাহফিলটার জন্য আমি আমার মা বাবার জন্য দোয়া চাই, আমি 10,000 টাকা, আমি 5,000 টাকা দান করে দিব। আসেন নাকি কোনো সন্তান হাতটারা বাড়াইয়া বলবেন, মার জন্য দোয়া চান, বাবার জন্য দোয়া চান। আপনার মা বাবার জন্য খাস করে দোয়া করা হবে, একটু পরে দোয়া করা হবে। একটা সন্তান শুধু হাত বাড়াইবেন, 10,000 দিতে পারবে তো? আসো অনেক না, 10,000 6 মাস পর 5 মাস পর দিলে অসুবিধা নেই। একজন, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার আম্মার জন্য দোয়া চাই, আমি 1 বছর পরে, 5 মাস পর, 6 মাস পর 10,000 টাকা আমি আমার মা বাবার জন্য দান করব। আপনার মা বাবা আপনাকে লাখ লাখ টাকার জায়গা জমি দিয়ে গেছে, এই জায়গা জমি আপনারা ব্যবহার করতেছেন। এই জায়গা জমিতে যে আপনি ভাড়া থাকতেন, যদি ভাড়া থাকতেন, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। একটা সন্তান নাই, বলে হুজুর আমার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া। গজল যা বলছে আমি এগুলো আমার গজলের মধ্যে, জিকিরের মধ্যে বলে ফেলবো। একটু মোহাব্বতে শুধু আপনারা আল্লাহ আল্লাহ করবেন। আমার যে জাকের ভাই উনি জিকির করবে, আপনারা ওনার সাথে আল্লাহ আল্লাহ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? মোহাব্বতে চক্ষু বন্ধ করে দিয়ে, হ্যাঁ বলে দিলাম না, ফজিলত বলছি, আবার বলে দিই। প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমানোর আগে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। যদি এটা পড়েন তাহলে ঘুমানোর সময় আপনি যে ঘুমাবেন, 19 জন রহমতের ফেরেশতা আপনাকে ঘুমের মধ্যে পাহারা দিবে। সুবহানাল্লাহ পড়েন। জিকির হবে কার? একটু মোহাব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আপনি ছাড়া আপন কেহ নাই দয়াল নবীজি, আপনি ছাড়া আপন কেহ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহটাকে সব নাই, আল্লাহ আল্লাহ। আপনি ছাড়া আপন কেহ নাই দয়াল নবীজি, আপনি ছাড়া আপন কেহ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ। আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার
খবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ 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 কোন একটা স্মরণ নাই আল্লাহ আল্লাহ এলাকাবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া চারিয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিবানি পরাইয়া আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনি দয়াবান আপনার জন্য বানাই আল্লাহ তামামেই জাহান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিনগণ জিকির কর মুমিনগণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবীগণ মারহাবা আল্লাহ আল্লাহ হস্ত দিলা সে বিবারে জিব্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন জিকির কর জিকির কর জিকির কর মুমিনগণ জিকির কর মুমিনগণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবীগণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি আলহামদুলিল্লাহ জিকির করলাম কার আল্লাহ তাআলা যেন এই জিকিরের ওসিলায় জীবনের সব গুনাহ মাফ করে পড়েন আমিন মনে রাখবেন লোহার মধ্যে ঝংকার ধরলে যেমন ভাবে এই লোহাকে মাটির সাথে অথবা পাথরের সাথে আঘাত করলে ঝংকার পড়ে যায় জিকির করলে মুমিনের কলবের গুনাহ এভাবে পড়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিল কমিটির কি আর কোনো কথা আছে না তাহলে আমরা দোয়া করব আল্লাহ যেন সবার দোয়াগুলো কবুল করে মানে আপনাদের কথা হচ্ছে আমরা বক্তাকে কুমিল্লা থেকে কষ্ট করে বেশি টাকা খরচ করে আনছি তো বিমানে বক্তা যেহেতু বিমানে আসছে আমরা টাকা উসুল করে যাই উদ্দেশ্য এটা আমার মনে হয় জিকিরটা আগে করা দরকার ছিল ঠিক না আগে করলে যেগুলো বাড়িতে গেছে এগুলো তো কি চলে গেছে জিকির হবে আপনারা তো আল্লাহ আল্লাহ করেন না আল্লাহ আল্লাহ করবেন আমার জাকেরের সাথে আল্লাহ আল্লাহ করবেন মোহাম্মতে জিকির করেন আল্লাহ 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 দমে দমে জিকির করো দমে দমে জিকির করো লরে আল্লাহর নাম মনরে তোমরা পাগল দিলে লরে হে আল্লাহর নাম মারহাবা দমে
দমে জিকির করো দমে দমে জিকির করো লরে হে আল্লাহর নাম মনরে তোমরা দিলে মুখে লরে হে আল্লাহর নাম মারহাবা রহিম নামটি তুমি আল্লাহ আছে আমরার জানা রহমান নামটি তুমি আল্লাহ আছে আমরার জানা সেই নামের সিলাই আল্লাহ গুনাহ করো ক্ষমা মারহাবা সেই নামের সিলাই আল্লাহ গুনাহ করো ক্ষমা দিলে মুখে লরে না আল্লাহর নামে জিকির করলে গুনাহ পাইবা মাগফ মারহাবা গফুর আর গাফার নামটি আমার আছে জানা গফুর ও গাফার নামটি আমার আছে জানা সেই ওসিলাই মাফ কইরা দাও মাবুদ রব্বানা হায়রে সেই ওসিলাই মাফ কইরা দাও মাবুদ রব্বানা জিকির করো মুমিন গো জিকিরেতে আল্লাহ রাজি রাজি নবী গন মারহাবা আল্লাহর নামে জিকির কইরা কলবে হৌফানা আল্লাহর নামে জিকির হইরা হওনা দিওয়ানা আল্লাহ তাআলা মাফ করিবেন সেই সাই রব্বানা হায়রে তোমার গুনাহ মাফ করিবে সেই সাই রব্বানা আল্লাহর জিকির করো না জিকির করলে পাইবা গুনার মার্জনা আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনের আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম দেখা পাইলাম না আল্লাহ বহু তালাশ করার পরে এই নীলপামারী সদর উপজেলার প্রাঙ্গণে চরপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে কাচারি বাজার হইতে 600 গজ পূর্ব দিকে এই চারপাড়া জামে মসজিদ বড় সংগলসী নীলপামারীর উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামারা দাড়ি পাকা বয়স্ক বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা বিশেষ করে আমার ছোট ছোট মাসুম বাচ্চারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা আমার দেশ বিদেশের প্রবাসী ভাই বাবারা আপনি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটাই আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ করে দে আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি আমাদেরকে রহমত দিয়া ভরপুর করে দেন আপনি আল্লাহর রহমতের কোনো কমতি হবে না মনিব
আপনি ছাড়া আল্লাহ আমাদের কোনো খোদা নাই, আমরা ছাড়া আপনার কত বান্দায় আছে আপনার ডাকার জন্য। আল্লাহ আমরা বান্দাদেরকে আপনি নৈরাশ কইরেন না। দুনিয়ার এক দরজার মধ্যে ভিক্ষুককে ভিক্ষা না দিলে ভিক্ষুক আর এক দরজার মধ্যে যায় হাত বাড়ায়। আল্লাহ আপনার দরবার থেকে যদি আমরারে ফিরে দে, আল্লাহ আমরা কার কাছে যায় হাত বাড়াইব? বড় আশা করে হাত বাড়াইলাম আল্লাহ তোমারই দরবারে, খালি হাতে ফিরাইও না আমরা বান্দারে। তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ আমরা চাইবো কার কাছে? রহিম রহমান নামের উসিলায় মাফ করো আমরারে। আল্লাহ আমরা গুনাহগার, আমরা সিয়াকার, আমরা বদকার, আমরা গোপনে গোপনে গুনাহ করছি, আমরা লুকায়া লুকায়া গুনাহ করছি। আমরার গুনার খবর মা বাপ জানে না। মা বাপ যদি জানতো আমরার সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহ এখানে অনেক বয়স্ক বাবারা গুনাহ করছে, আর গুনার খবর সন্তান জানে না। যদি জানতো বাবা কইয়া পরিচয় দিত না। আল্লাহ তুমি আমরার গুনাহগুলা যেমন ভাবে গোপন রাখছো, গোপনে গোপনে আমরার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। ও আল্লাহ আজকের মাহফিলের মধ্যে কত সন্তান জানি হাত বাড়াইছে, যেই সন্তানের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া খেত খামারের মধ্যে কাজ কইরা নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। মনিব কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে, এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। এমন অনেক এতিমেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম গো আল্লাহ। এমন আম্মাই আব্বার কবরে আর আযাব দিও, বলেন নাই আম্মাই আব্বার কবরে আর মরিয়া গিয়াছেন আল্লাহ। আল্লাহ যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ নীলফামারী চারপাড়া জামে মসজিদের মাহফিলে কত যুবক, কত মুরব্বী বাবা, কত ছেলেরা, কত মা বোনেরা, মা বাবারা এতিম। আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত ঈমানে আমলে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরি পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আজকের এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই চারপাড়া এলাকার যত যুবকেরা কষ্ট করে তাদের পকেটের টাকা খরচ করে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, প্রত্যেকটা যুবককে হযরত ইমাম হুসাইন ইবনে আলীর সাথে কবুল ও মঞ্জুর করে নাও। হযরত আবু বকর সিদ্দিকের সাথে, হযরত আমির হামজার সাথে কবুল করে নাও। আল্লাহ
অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদেরকে কামাই রুজিতে হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও। প্রবাসীদের মনের আশা পূরণ করো। প্রবাসীদের বংশের কবর আযাব মাফ করে দাও। আমার পর্দার আড়ালে যে মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনেরা কত আশা নিয়ে ওয়াজ মাহফিলে আসে, আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। এই মাহফিলটা কিয়ামতের আগ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যা কিছু আমরা শ্রবণ করেছি, বক্তা এবং শ্রোতা সবাই আমল করার মতো তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে সহি সালামতে আবার গন্তব্যে পৌঁছার তৌফিক দান করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বহুত সময় সবার জন্য আল্লাহ ভালো।